আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও মার্কেটে চলে আসলাম। আমরা বাইনারিতে আজকে আমরা ট্রেড নিব। তার আগে মার্কেটটাকে অ্যানালাইসিস করা লাগবে। যেহেতু বাইনারিতে ওটিসি মার্কেটে থাকে অধিকাংশ, এর মাঝে আমাদের রিয়েল মার্কেট খুঁজে তারপরে মার্কেটে ট্রেড করব। আমরা মূলত ওটিসি মার্কেটে আমরা সচরাচর ট্রেড করি না। আমরা সবসময় রিয়েল মার্কেটে ট্রেড করি। আপনারা যারা ট্রেড করবেন তারা অবশ্যই রিয়েল মার্কেটে ট্রেড করবেন, কারণ রিয়েল মার্কেট সরাসরি এটা ইউএসের মার্কেট বা যে কারেন্সি অনুযায়ী মার্কেট, যেমন ইউরো, ইউএসডি, এটা হচ্ছে ইউরোপের মার্কেট। এটাতে আমরা দেখতে পারি। তার আগে আমরা মার্কেটটাকে একটু অ্যানালাইসিস করব, তারপরে মার্কেটে ট্রেড নেব। আমরা ফিউচার ক্যান্ডেলগুলো দেখব, মার্কেট কোন সিচুয়েশনে চলছে, কি কি ক্যান্ডেল মেক করছে, এগুলো আমাদের ফার্স্টে দেখতে হবে। তারপরে আমরা মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরে ট্রেড করব, তাহলে আমরা প্রফিট করতে পারবো আর কি। চলেন মার্কেট আমরা দেখি। এটা ইউরো ইউএসডির মার্কেট। আর সচরাচর আমরা মার্কেট চিনি না যে কোনটা ওটিসি মার্কেট, কোনটা রিয়েল মার্কেট। আসলে যেগুলোর পাশে ওটিসি লেখা আছে, যেমন AUDNZD ওটিসি, এগুলো সব ওটিসি মার্কেট। আর যেগুলোর পাশে দেখবেন ওটিসি নাই, ওইগুলোই মূলত রিয়েল মার্কেট। ইউরো, ইউএসডি, তারপরে AUD আছে, JPY। আমরা ইউরো ইউএসডি মার্কেটটাই চুজ করব, কারণ এটাতে পার্সেন্টেজ বেশি দিচ্ছে। যেহেতু পার্সেন্টেজ বেশি দিচ্ছে, মার্কেটের ভলিউমে ভালো আছে, সেক্ষেত্রে আমরা এখানে 1 মিনিটের ক্যান্ডেল অনুযায়ী ট্রেড করতে পারি। অবশ্যই আমাদের ক্যান্ডেলগুলো সব 1 মিনিটের ক্যান্ডেল অনুযায়ী চলছে। আমরা মার্কেটটাকে একটু টাইম দিব, দেখব যে কোন সিচুয়েশনে মার্কেটের ট্রেডটা নেওয়া যায়। আমরা মার্কেটটা দেখি, তারপরে আমরা ট্রেডটা নেব। আসলে মার্কেট অনেকক্ষণ যাবতই ডাউন মুভমেন্টে চলছে, সেহেতু আমাদের ভেবেচিন্তে ট্রেড নিতে হবে। যেহেতু 1 মিনিটের ক্যান্ডেলে আমরা ট্রেড নেব, সেহেতু ভেবেচিন্তে ট্রেড নেওয়া লাগবে। মেবি এখানে আমরা একটা ট্রেড পেতাম, বাট মিস করে ফেলেছি। সমস্যা নাই। আমরা যেহেতু ট্রেড নিব, 1 থেকে 2টা ট্রেড নিব, যাতে আমরা প্রফিট থাকতে পারি। যদি লস হয়ে যায়, সেক্ষেত্রে আমরা রিকভারির জন্য আলাদা ট্রেড নিতে পারি। এটা আপ ক্যান্ডেল মেক করছে, একটু বাইরের প্রেশার আছে, কিন্তু মার্কেট অলওয়েজ ডাউন মুভমেন্টে চলছে। যতই বাইরের প্রেশার থাকুক, আমরা এখান থেকে একটা ট্রেড ডাউনে নিতে পারি। একটা ট্রেড আমরা ডাউনে নিলাম। দেখা যাক কী হয়। যদি না হয়, আমরা মার্টিঙ্গেল করব ডাউনের জন্যই। আমরা সেলারের সাথে যাব মূলত। আশা করি আমাদের ট্রেডটা প্রফিট হবে। দেখা যাক কী হয়। ইনশাল্লাহ আমরা প্রফিটের দিকে আসি। আসলে ভেবেচিন্তে ট্রেড নিলে না, ট্রেড প্রফিট হয় আর কি। ইনশাল্লাহ প্রফিট হবে। আর আমরা অনেকে আসি মার্কেটে এসেই মার্কেট অ্যানালাইসিস না করে ট্রেড নিয়ে ফেলি। আসলে মার্কেট
আসার পরে আমাদের উচিত 1 ঘন্টা 30 মিনিট ধরে মার্কেটটার মুভ দেখা, মানে মার্কেট কোন মুভে চলছে, কিভাবে চলছে, আপ আপে চলছে কি ডাউনে চলছে, মার্কেটে কি পরিমাণে ভলিউম আছে সেগুলোও একটু অ্যানালাইসিস করে নিতে হবে, দেন তারপরে ট্রেড করতে হবে। আসলে আমার হয়তো নেটের সমস্যা, ট্রেডটা আটকায় গেছে। দেখতেই পাচ্ছেন আমাদের নেটের সমস্যার কারণে আমরা দেখতে পাই নাই আমাদের যে ট্রেডটা নিয়েছিলাম, যেটা বড় ক্যান্ডেল দেখাচ্ছে, আমাদের লং একটা বিগ উইন হয়েছে। দেন আমরা মার্কেটে আবার আর একটা ট্রেড নেব, তার জন্য আমরা একটু ধৈর্য ধরব, মার্কেটটাকে একটু, মার্কেটের ক্যান্ডেলগুলো আর মুভগুলো একটু আমরা ভালো করে দেখব। দেখছেন মার্কেট আসলে ক্যান্ডেল বেস করে আমরা অনেকে ট্রেড করি, আসলে ক্যান্ডেলের উপর ভিত্তি করে না ট্রেড হয় না। এই যে একটা লং আমরা যে ট্রেডটা নিয়েছিলাম, এটা কিন্তু লং ডাউন মুভমেন্টে একটা বড় ক্যান্ডেল মেক করছে ডাউনে। তার পরের ক্যান্ডেলটা দেখছেন বায়ারের প্রেশারে মার্কেট আবার আপের দিকে চলে গেছে। আসলে এখানে সেলারের একটা বড় প্রেশার ছিল, কিন্তু অনেকে এখান থেকে সেলারের সাথে পরের ট্রেডটাও ডাউনের ট্রেড নিত, কিন্তু যদি ডাউন ট্রেড নিত পরেরটা কিন্তু দেখছেন বায়ার এসে মার্কেটটাকে ডমিনেট করে মার্কেটটাকে উপরের দিকে নিয়ে চলে যাচ্ছে। তো আমাদের এই সিচুয়েশনগুলো বুঝতে হবে, মার্কেট কেন উপরে যাচ্ছে, কেন নিচে আসছে, এগুলো আসলে মার্কেট মূলত যাচাই বাছাই করে তারপরে মার্কেটে ট্রেড নিতে হবে। সমস্যা না, আমরা আর একটা ট্রেড নিব, তার জন্য আমরা অবশ্যই ধৈর্য ধরব। আসলে ভেবে চিন্তে ট্রেড নিলে না ট্রেড প্রফিট হয়, আর যদিও লস হয় সেটা রিকভারি করে ফেলা যায় মার্টিঙ্গেল করে। উপরে একটা আমাদের সাপোর্ট এরিয়া আছে, দেখা যাক আমরা সাপোর্ট এরিয়া টাচ করার পরে মার্কেট, আসলে আমরা কনফার্মেশন বাদে আমরা ট্রেড নিব না, বাট অ্যানালাইসিসের ভিত্তিতে, এক কথায় কনফার্মেশন, মার্কেট সিচুয়েশন, মার্কেটের মুভ সব কিছু মিলাই আমরা ট্রেডটা নেব। আর একটা ট্রেড নেব, আসলে টাইম নিয়ে আমরা ট্রেডটা নেব। আপনারা যদি টাইম নিয়ে ট্রেড করেন অবশ্যই প্রফিট হবে। দেখেন মার্কেটকে মূলত দেখতে হবে, তাড়াহুড়ার বিষয় না, মার্কেটটারে আমাদের মূলত দেখতে হবে। আমাদের আপ মুভমেন্ট ক্রিয়েট করছে প্রচণ্ড হারে, আমরা এই ক্যান্ডেলে ডাউনের কিছুটা পেয়েছি, সেলারের কিছুটা অ্যাক্টিভ হয়েছিল। এই ক্যান্ডেলটা কি মেক করে দেখা যাক। এটা যদি সেলার ডমিনেট করে তাহলে আমরা পরের ক্যান্ডেল ডাউনের দিকে যাব, এটা যদি সেলার ডমিনেট করে আমরা পরের ক্যান্ডেল ডাউনের দিকে যাব। দেখা যাক, সেটা অবশ্যই কনফার্মেশন নিয়ে আমরা ডাউনের দিকে যাব। আমরা এখানে শিওর হতে পারছি না, অবশ্যই ডাউনে সেলারের প্রেশার আছে, বাট আমরা যেহেতু 1 মিনিটের ক্যান্ডেলে না ওইভাবে সেলারের সামান্য প্রেশারে ট্রেড নেওয়া যায় না, তো তার জন্য অবশ্যই কনফার্মেশন লাগবে। আমরা দেখি আমাদের কনফার্মেশন কখন আসে, বা আমরা কি বায়ারের সাথে যাব নাকি সেলারের সাথে যাব সেটাও আমাদের ভেবেচিন্তে দেখতে হবে। এখানে বায়ার বিগ ক্যান্ডেল মুভ করছে,
এখানে বায়ার মার্কেটটাকে ডমিনেট করে ফেলছে এক ক্যান্ডেলে। সমস্যা নাই, আমরা দেখি, আসলে মার্কেটটাকে দেখি, তারপরে আমরা ট্রেডটা নিব। বাইরের অবশ্যই প্রেশার পড়ছে, কিন্তু হ্যাঁ এখানে সেলারের একটা প্রেশার পড়ছে, বাট আসলে মার্কেটটাকে বায়ার ডমিনেট করে ফেলছে, তো ওই জন্য বায়ারের প্রেশারটা মার্কেট উপরের দিকে বেশি টানছে। আসলে আমরা ভেবে চিন্তে ট্রেড নেব। আমরা ট্রেড করব বেশি না, আমরা অল্প ট্রেড করব, কিন্তু আমরা ট্রেডে উইন রেট রাখবো বেশি, যাতে আমাদের লস করে মার্কেট থেকে বের হতে না হয়। আমরা এখান থেকে একটা ডাউন মুভমেন্টের ট্রেড নিলাম। আহা, ট্রেডটা যদিও নিচে পড়ে গেছে, দেখা যাক মার্কেট কি করে। অবশ্য বাইরের এখানে প্রেশার ছিল, কনফার্মেশন বাদেই আমি ট্রেড নিয়ে ফেলছি, সমস্যা নাই। যদি লস যায় আমরা অবশ্যই এমটিজি করব, কারণ এখানে একটা সাপোর্ট এরিয়া ছিল, যার কারণে আমি ট্রেডটা নিয়েছি। অবশ্যই সাপোর্ট এরিয়া থেকে মার্কেট এক ক্যান্ডেল, তো এক ক্যান্ডেলে 1 মিনিটের ক্যান্ডেল অবশ্যই ডাউন মুভমেন্ট ক্রিয়েট করে, এটা আসলে মার্কেটের নিয়ম। দেখা যাক কি হয়। যদিও আমার ট্রেডটা অনেক নিচে পড়ে গেছে, কি হয় এটাই দেখার বিষয়। অবশ্যই আমার মার্কেটটা উইন হয়ে গেছে। ট্রেডটা যদিও নিচে পড়ছিল, বাট আমরা উইন পেয়েছি, আমরা প্রফিট পেয়েছি। আসলে ঠান্ডা মাথায় ট্রেড করলে না ট্রেড উইন করা যায়। এই দেখছেন সাপোর্ট এরিয়া থেকে মার্কেট ঠিকই ডাউনে দিয়ে গিয়েছিল, পরের মার্কেটে আবার উপরের দিকে নিয়ে যাচ্ছে। তো আমাদের এই সিচুয়েশন বুঝতে হবে, মার্কেট কখন ডাউনে যাবে। এক ক্যান্ডেল দেখছেন, আমরা এক ক্যান্ডেলে মার্কেটটাকে ডাউন করে আমার প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরিয়ে পড়ছি। যাই হোক, আজকে এ পর্যন্তই ছিল। আমরা 2টা ট্রেড করেছি, দেন 2টা ট্রেডই প্রফিট, আমাদের আজকে কোনো লস নাই। সো সবাই মাথা ঠান্ডা রেখে ট্রেড করবেন, অবশ্যই ভেবেচিন্তে ট্রেড করবেন, মার্কেট অ্যানালাইসিস করবেন, তারপর ট্রেড নেবেন, ইনশাআল্লাহ প্রফিট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।